সামনে নির্বাচন দেখছি যে নকশা করা হচ্ছে, সেটা বুথ ছাড়া নির্বাচনের নকশা করা হচ্ছে। সেই নির্বাচনের নকশাকে দুলিশ্বাত করে সাধারণ জনগণের ভোটের অধিকার যদি আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারি, তাহলে এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে না। এবং আল্লামা ইমামউদ্দিন মহোদয়ের নেতৃত্বে আপনারা যখন যে কাজে যেভাবে অংশগ্রহণ করতে চান, যে কর্মসূচি নিতে চান, আমরা সেই সব কর্মসূচিতে আপনাদের সাথে সর্বক্ষণ এক বিন্দু রক্ত থাকতো আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই সমস্ত দেশ স্বাধীন হওয়ার পর হতে যারা সরকার প্রধান হয়েছে, প্রত্যেকটি সরকার প্রধানকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা রাখতে পারি নাই। যেমনি ভাবে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, এমনি ভাবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এমনি ভাবে তারপরে সরকারকে জেল কাটানো হয়েছে, এমনি ভাবে খালেদাকে জেল কাটানো হয়েছে, এমনি ভাবে ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিদায় করা হয়েছে। তাহলে ভালো মানুষকে আমরা এদেশে জামাতকে কি দেখেছি? একবার বিএনপির সাথে হাতাহাতি করে ক্ষমতায় যায়, আরেকবার আওয়ামী লীগের সাথে ক্ষমতায় যায়। তাহলে আমরা তাদেরকেও দেখেছি। আমরা কাকে বিশ্বাস করতে পারি? বিশ্বাস করতে পারি একটি জায়গা, যেটা হলো পৃথিবীতে যুগে যুগে। আপনারা জানেন এশিয়া উপমহাদেশের মধ্যে কোন নবী আসেন নাই, কোন রাসূল আসেন নাই। ওলিয়া উলিয়ারা এই দেশটাকে আমাদের শান্তি প্রতিষ্ঠা করেছিল, ঠিক কিনা? সেই সমাজের মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যাকে যদি বন্ধ করতে হয়, সেই সুফিবাদী আন্দোলন, সেই ওলিয়া উলিয়াদের আন্দোলনকে সামনে নিয়ে আসতে হবে। যারা কবর থেকে মানুষ তুলে মরা মানুষকে শান্তি দেয় না, মরা মানুষকে নিরাপত্তা দেয় না, পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা হয় নাই। একমাত্র বাংলাদেশে তারা ঘটাইছে যে কবর থেকে তুলে মানুষ পুড়িয়েছে। তাদের দেশে, তাদের কাছে দেশ নিরাপত্তা হতে পারে না। যারা লক্ষ লক্ষ সাহাবাদের মাজার ভেঙেছে, বাংলাদেশে একটু সুযোগ পেয়ে প্রায় 150 মাজারকে এরা ভেঙে দিয়েছে। মাজার কর্তৃপক্ষের বাড়ি লুটপাট করেছে, মাজার কর্তৃপক্ষের মানুষকে হত্যা করেছে, ভঙ্গ করেছে, মেরেছে। তাদের কাছে দেশ নিরাপত্তা হতে পারে না। তারা ক্ষমতা পেলে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে তাদেরকে ধ্বংস করতে চাইবে। অলরেডি 150 মাজার তারা ভেঙে তার প্রমাণ করেছে তারা ইসলামের পক্ষের লোকজন। তারা সেই ইয়াজিদ বাহিনী যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের হাতে দেশ নিরাপত্তা না। এতে আমরা সেই মোমবাতির বিকল্প ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা ইমামউদ্দিন মহোদয়ের বিকল্প আমরা দেখি না। তাই এদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা আল্লামা ইমামউদ্দিন মহোদয়ের পেছনে কাজ করতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? আমরা বৃহত্তর সেই জোর আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেসিডেন্টরা, ওনারা আল্লামা ইমামউদ্দিন মহোদয়কে নিয়ে আলোচনা করে খুব তাড়াতাড়ি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে আমরা আছি, থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, এক ফোঁটা রক্ত শরীরে থাকতে থাকবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের আলোচনা এই জুম্মার নামাজের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং সারাদিন ব্যাপী চলবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবের আলোচনা আমরা শোনার জন্য আজকে ব্যবস্থা করেছি। আপনারা সবাই থাকবেন। পরিশেষে বলবো, বদলে বাতিল যত নইলে আর নয়, অন্তরে জানি সাক্ষী হয়ে করে করি করে জোর ধীরে আঁকি বিলে জলতার ফলে। আজকে যারা উপস্থিত হয়েছে বিকালে, দেশপ্রেমের ইমানের শক্তি দিও তাদেরকে। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।